জয় বাবা লোকনাথ বলে আজকের দিনটা শুরু করছি। সকালবেলায় আজকে ব্রেকফাস্টে ডিম টোস্ট হবে। আরবের দাদু বাড়ি রয়েছে, তাই ডিম টোস্ট করা হবে। ও থাকলেই বেশি ডিম টোস্ট করা হয়, রবিবারটাতেই ডিম টোস্ট হয়। এই যে পেঁয়াজ কাটছে, লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আমাদেরগুলো হবে, আর আরবেরটা হবে শুধু এমনি প্লেন। ও লঙ্কা খায় না, আর পেঁয়াজ কুচিও ওকে দেওয়া না, হজমের যদি সমস্যা হয় তাই ওকে প্লেনই দেওয়া হবে। আজকে আরবের মা বাবা আসার কথা ছিল, ওরা প্রতি শনিবার রাত্রে আসে, রবিবার থাকে, সোমবার সকালে চলে যায়। সোমবার থেকে অফিস ওদের দুজনেরই। আজকে ফোন করে বলল যে না, যেতে পারবো না, ঠিক নেই। আর যদি যাওয়া হয়, গেলেও হয়তো সন্ধ্যেবেলার দিকে যেতে পারি, একটু দরকার আছে, অফিস যেতে হবে। দেখা যাক কি করে। এই ডিম টোস্ট হচ্ছে, আরবের তো আর সহ্য হচ্ছে না, কখন হবে। খাওয়ার বেলায় নেই, কিন্তু ওই যে বায়না, তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি করে দাও, খিদে পেয়ে গেছে। এই ডিম টোস্ট রেডি হয়ে গেছে। এর আমি আর আরব খেতে বসেছি ডিম টোস্ট। এমনিতে আমরা সবাই ভালোবাসি ডিম টোস্টটা, কিন্তু আমি তেমন একটা বানাতে পারি না। আরবের দাদুই বেশিরভাগটা বানাই যেদিন বাড়ি থাকে। এবারে দুপুরের বাজার চলে এসছে, মোচা, থোড়, ডিম, বেগুন, পটল, টমেটো, লঙ্কা, আর এসছে কাতলা মাছ। কাতলা মাছটা রেখে দেবো, আজকে হবে না, ফ্রিজে রেখে দেবো, কালকে হবে। এমনি সপ্তাহে 2-3 দিনের মাছটা এনে রেখে দেয় ওর দাদু, তা নাহলে সমস্যা হয় মাছ নেওয়ার, যেহেতু বাড়ি থাকে না। এই সবজি কাটতে বসে পড়েছি, এই থোড় কাটছি, আর বেগুন কাটা হয়ে গেছে। থোড় খেতে আমিই বেশি ভালোবাসি, আর ও তো সবজি তেমন একটা খায় না। বেগুনে হলুদ, লবণ আর চিনি দিয়েছি, একটু মাখিয়ে নেবো। এটা আগে করে রাখার দরকার ছিল, কিন্তু আজকে বাজার করতে একটু লেট হয়ে গেছে। রবিবার দিন রান্না খাওয়াটা আমাদের একটু লেটই হয়। বেগুন ভাজছি, কারণ 2, 2:30, 3টে বেজে যায় খাওয়া দাওয়া করতে। অন্যদিন 11:30 থেকে 12টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলি। আর স্কুলে যায়, স্কুল থেকে আনতে যেতে হয়। এবার থোড়টা করছি, থোড় করার পর মাংসটা করব। থোড়ে এবার আর মাংসর আলু ভাজা হচ্ছে। আমাদের মাংসতে পেঁয়াজ খাওয়া হয় না, পেঁয়াজটা এমনি কোনো কিছুতেই খাওয়া প্রায় হয় না বললেই চলে। আমরা খুব কম খাই পেঁয়াজটা। এই যে মাংসে ফোড়ন দিচ্ছি, লঙ্কা, তেজপাতা, গোলমরিচ আর গরম মশলা। মাংস আমাদের কষা কষাই খাওয়া হয়, মাংস বেশি ঝোল ওর দাদু খায় না। এমনিতেও মাংস তেমন একটা ভালোবাসে না ওর দাদু, আমাদের জন্যই করা হয়। ওই খায় 2-1 পিস, না খেলে নয়, করা হয়। আর মাংস আরবও ছোটোবেলায় মাংস খেত না, একদমই খেত না। ডাক্তার দেখানো হয়েছিল যে মাংস খায় না কেন, ডাক্তার বলেছিল যখন খায় না তখন ওকে দিতে হবে না, ওই যদি খাওয়ার হয় তাহলে একটু বড় হলে, বুঝতে শিখলে, তখন খাওয়া শিখলে খাবে। তা এখন মোটামুটি মাংস খায়, ও অসুবিধা করে না। এই যে মাংস কষা হয়ে গেছে। আরব করছে আমাকে 1 পিস কষা মাংস দাও, ওর দাদু আবার 1 পিস দিল, নিয়ে করছে ও দিদি তুমি একটু খাও, আমি একটু খাই। ওই আমাকে আবার একটু বললো খাইয়ে দাও, এই আমি একটু খাচ্ছি, ওর মুখে একটু দিচ্ছি। খেয়ে বলছে খুব ভালো হয়েছে দিদি, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যাই হোক, দুপুরে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে গরম গরম ভাত, বেগুন ভাজা, থোড় ভাজা আর মাংস, আজকে এই দিয়েই দুপুরের খাওয়া হবে।
এই সন্ধেবেলা মেয়ে জামাই আসবো না বলেছিল, তাও চলে এসছে। এই যে কতগুলো আম নিয়ে এসছে, কে দিয়েছে চেনা জানা কে একজন দিয়েছে। স্যান্ডউইচ আনতে গিয়েছিল, স্যান্ডউইচ পায়নি, রাত হয়ে গেছে বলে স্যান্ডউইচ পায়নি, দুটো স্যান্ডউইচ ছিল, দুটো স্যান্ডউইচই নিয়ে এসছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।